শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। ভারত কি করেছে? হুলস্থুল কিছু করতে পেরেছে? বরঞ্চ বিবৃতি যা দিয়েছে সেটা একবারে একটা নিরপেক্ষ বিবৃতি। আচ্ছা, নির্বাচন ছাড়া কি কোনো বিকল্প আছে? তাহলে নির্বাচন হতে হবে। নির্বাচনের বিপক্ষে কে? যতজন বক্তৃতা করেছেন সবার কথার মধ্যে একজনই বলেছেন এই সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে, সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সরকার তফসিল যেন ঠিকমতো ঘোষণা করে। আমাদের তো অনেক দিন অপেক্ষা করতে হবে না। ধরেন 7 তারিখে যদি নাও হয়, 9 তারিখ বা 10 তারিখে যদি ঘোষণা করে দেয়, তারপরে তো এই প্রশ্ন আর করা যাবে না। নির্বাচন নিয়ে ভাবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অন্তর্বর্তী সরকার ছল চাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবেন এই সুযোগ কমে গেছে। আন্তর্জাতিক মহল প্রায় সবাই চায়, ভারতকে নিয়ে যত কথাবার্তা ছিল ওরা এই সরকারকে রাখতে চায় না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করবে। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। ভারত কি করেছে? হুলস্থুল কিছু করতে পেরেছে? বরঞ্চ বিবৃতি যা দিয়েছে সেটা একবারে একটা নিরপেক্ষ বিবৃতি। বোঝা গেছে পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই। তাহলে আটকাবে কে? যতগুলো রাজনৈতিক দল আছে তাদের মধ্যে কেউ নির্বাচনের বিরোধিতা করছে? প্রকাশ্যে তো করছেই না, ভেতরে ভেতরে করছে। এনসিপি বলছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তার মানে আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান? তারা বলেছেন না, আমরা চাই নির্বাচন হোক। অতএব আমি ধরে নিচ্ছি নির্বাচন হবে এবং তারই ভিত্তিতে আমাদের আগামী দিন ভাবতে হবে।